মনে উঠলো অনেকদিন পরে, বলবো কি? ধৈর্য আছে শোনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছে, আলী, জান্নাতে মহিলার সর্দারনিকে চিনো? তো হাসি দিয়া মাথা নিচে করে বলতেছে, ওটা তো আমার বাড়িতে। আমার মহিলার সর্দারনিকে? হ্যাঁ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো ওটা তো ওনার বাড়িতে না? আল্লাহ রসুল হাসতেছে আর বলতেছে, যুবকদের সর্দারকে চিনো? হাসতেছে, বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওটাও তো আমার বাড়িতে। এই সময় দুইজন আসতেছে, আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আসতেছে। আল্লাহ রসুল বলতেছে, আমার উম্মতের বয়স্কদের সর্দারকে চিনো? এখন চুপ হয়ে গেছে, এটা তো বলতে পারি না। তো দুইজন যখন কাছে আসছে, আল্লাহ রসুল বলতেছে, এই দুইজন আমার বয়স্ক উম্মতের সর্দার। কিয়ামতের দিন এদের হাতে ঝান্ডা থাকবে বয়স্ক উম্মতের। তো ওনারা দুইজনও শুনছেন, ইশারাও দেখছেন, মুখের কথাও শুনছেন। তো খুশিতে আটখানা হয়ে গেছে। আল্লাহ রসুল বলার সাথে সাথে চেহারাটা মলিন হয়ে গেছে। জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসতেছিলেন, চেহারাটা মলিন করলেন কেন? এই কথা বইলা, একটা সময় আসবে আমার উম্মত তোমাদের উপরে আঙ্গুল উঠাবে। তোমাদের উপরে কি আঙ্গুল উঠাবে, ঠিক না? আছে না আমাদের সমাজে কত মানুষই তো বলে, আরে ওনারা কি আমাদের মতো আধুনিক শিক্ষায় শিক্ষিত ছিল নাকি? ঠিক না? বলে না, অনেকে বলে ওনারা দরিদ্র ছিলেন, আমাদের মতো এরকম টাকা পয়সাওয়ালা ছিলেন নাকি? কয়েকটা কাগজের মালিক হইয়া এখন আর কিচ্ছু চোখে দেখে না, ঠিক না? কি কাগজ, টাকা কি? হ্যাঁ, এটা সম্পদ না। আচ্ছা, এটা আলাদা আলোচ্য বিষয়, পরে আবার কখনো মনে উঠলে শোনাবো নে। আপনি কয় টাকার মালিক আর সাহাবা কয় টাকার মালিক ছিল? ওই যুগে কাগজের টাকা ছিল না, সোনার টাকা, রূপার টাকা ছিল। আজকেও যাদের ঘরে পাকিস্তান আমলের 1 টাকা আছে, ওটা পুরা রূপা। তাঁতি বাজার নিয়ে যান, আমি কিনা রাখবো না 1100 টাকা দিয়া। ওটা 1 তোলা রূপা। ওনাদেরটা সোনা রূপার টাকা ছিল। তো বলছে, তোমাদের উপরে আঙ্গুল উঠাবে। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করলাম আপনার উম্মতের জন্য যে আমাদের উপরে আঙ্গুল উঠাবে? আমরা তো সব বিসর্জন দিয়ে দিলাম, তারপর আঙ্গুল উঠাবে? তো দুইজনে উল্টা প্রশ্ন করতেছে, আমাদেরকে কেউ ভালোবাসবে? তা আল্লাহ রসুল বলে, হ্যাঁ, ভালোবাসবে কিছু লোক। তা আল্লাহ রসুল প্রশ্ন করছে, যারা ভালোবাসবে এদেরকে তোমরা কি দিবে? এদেরকে কি দিবে যারা তোমাদেরকে ভালোবাসবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো সবার আগে থাকতেন, ঠিক না? উনি আল্লাহ রসুল উনি বলতে দেরি করেন না, আমার চেহারা না আমল দিয়া দেবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে, তুমি? ওনার আগে তো কখনো যাইতেও পারি নাই, আর চাইতেও চাই না। ওনার আগে যাবো, ওইখান থেকে মনে উঠছে। কোনোদিন তো ওনার আগে যেতে পারি নাই, এখন আর আগে যাওয়ার সাহস করি না, সঙ্গে সঙ্গে থাকার সাহস করতেছে। আমিও চেহারা না দিব। আল্লাহ রসুল বলছে, মুখে বললে হবে না, লেখা দাও। কি করো? লেখা দাও। আবার ওলামা জিজ্ঞাসা করতে পারে, এইটা কোত্থেকে কইতেছেন আপনি, ঠিক না? কিতাবের নাম বলে দিতেছি, খুঁজা পাইলে দেখা নিয়েন। ওলামায়ে কেরাম, আনোয়ারে সাহাবা কিতাবের নাম, খুঁজা পাইলে দেখা নেওয়া যাবে। তো চাইরা না, আল্লাহ রসুল বলে লেখা দাও। তো লেখা দিছেন। জিবরিল আলাইহিস সালাম চলে আসছে, আপনি অবেলা, আল্লাহ লেখা নিয়ে যেতে বলছে।
কিয়ামতের দিন আপনাদের উম্মতের জন্য বাস্তবায়ন করবে, কিন্তু বলছে আপনাকে সাক্ষী দিয়া দিতে, সিগনেচার করে দিতে, সিল লাগায় দিতে। তো নিয়ে গেছেন, আল্লাহ রসুল সাক্ষী দিয়েছেন। একটু পরে আবার ফিরত আসছে, জিজ্ঞেস করছে কাগজ, আল্লাহ রাইখা দিছে, আমাকেও সাক্ষী বানায় দিছে, আল্লাহ নিজেও সিগনেচার করে দিছে। তো ওইখান থেকে বাহির হয়ে আসছে যে মেরে দোস্ত, ওই যে ঈর্ষা, যে আজকে আগে বেড়ে যাবো, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে ছিলেন, আগেই ছিল। তো যদিও হিংসা এটা বৈধ না, কিন্তু ঈর্ষা বৈধ। এই জন্য আমাদের জানা উচিত, অচিরেই জানা উচিত। আজকে আমাদের সমাজটা এই জন্যই এরকম, সামাজিকভাবে, পারিবারিকভাবে, ফ্যামিলিগতভাবে, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে আমাদের যে দুরবস্থা, শুধু এই জন্যই যে আমরা শিখি নাই যে আমার ভিতর থেকে কি বাহির করতে হবে, আমার ভিতরে কি ঢুকাইতে হবে, বা কোনটাকে কনভার্ট করতে হবে, কোন দিকে করতে হবে, এটা না শিখার কারণে মেরে দোস্ত আমরা সবাই আজকে অতিষ্ঠ। আমি আমার থেকে অতিষ্ঠ, আমি আমার উপরে জালেম। অতিষ্ঠ নাই বললাম, জালেমুন লিনাফসিহি কোরআনের শব্দ। কিছু লোক আছে সে নিজের উপরে নিজে জুলুম করতেছে, কিন্তু সে জানেও না যে সে দুনিয়ার জালেমদের উপরে আঙ্গুল উঠায় ফিরতেছে, আর দেখায়া 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 সময় কাটাইতেছে, কিন্তু সে যে নিজের জন্য নিজে জালেম এটাও জানে না, যে নিজের জন্য নিজে জালেম, নিজের উপরে নিজে জুলুম করতেছে। এই জন্য যতক্ষণ পর্যন্ত না জানবো যে আমার ভিতরে কি বাহির করা দরকার, বা কোনটাকে কনভার্ট করা দরকার, পরিবর্তন করা দরকার, চেঞ্জ করা দরকার, কোন গুণটা আমার ভিতরে আনা দরকার, এটা যতক্ষণ পর্যন্ত না জানবো ততক্ষণ পর্যন্ত আমি ওই মানুষ হব না যেই মানুষকে কোরআন বলে উলাইকা হুম খায়রুল বারিয়া, তোমার চেয়ে উত্তম কেউ নাই। ওই মানুষ হব না যেই মানুষের একটা ব্যক্তিও যতদিন দুনিয়ায় থাকবে, একটা ব্যক্তি, অতদিন পর্যন্ত কিয়ামত আসবে না। সে কিয়ামতের জন্য প্রতিবন্ধক, সে কিয়ামতের জন্য প্রতিবন্ধক, সে কিয়ামতকে আটকায় রাখবে, সমগ্র সৃষ্টি জগৎকে সে ধরে রাখবে। পাওয়ারফুল এতটুকু, আর আল্লাহর কাছে প্রিয় এতটুকু যে তার চেহারার দিকে তাকায় তাকায় আল্লাহ সারা দুনিয়ার নাফরমানিকে সইতে থাকবে। ওই ব্যক্তির একজনও যদি থাকে, কেন আমাদের সমস্যা দুনিয়া নিয়ে হইলে আপনাদেরকে এত হাতে পায়ে ধরে বুঝাইতাম না। মাসলা যদি দুনিয়া নিয়ে হইতো, মাসলা দুনিয়া নিয়ে না, আখেরাত নিয়ে। এই জন্য আসেন, হক্কানি আলেম ওলামারা জানে এটা, ওনাদের কাছে লিস্ট আছে, আল্লাহওয়ালাদের কাছে লিস্ট আছে যে কয়টা জিনিস ভিতর থেকে বাহির করা দরকার, নফসের থেকে, মনের থেকে। আমি এটা এই জন্য বলতেছি, মানুষের যেই জিনিস যত দামি, ওটা সুরক্ষার পদ্ধতি তত বেশি কঠিন। কত বেশি আধুনিক, ঠিক না? কি বলেন? আধুনিক না? কি বলেন? একসে এক তালা চলে আসছে, ঠিক না? এখন আর একসে এক কি বলে সন্দুক চলে আসছে, ওটা আগুন দিলেও পড়বে না, কুড়াল দিয়ে কোবাইলেও কাটবে না, দুনিয়ার কুচো কিছু দিয়ে কাটা যাবে না, ঠিক না? গ্যারান্টি দিয়ে তো বিক্রি করে না, করে না কেন? কেন ওটার ভিতরে দামি জিনিস রাখে, ঠিক না?
কি রাখে? চিনেন দামি জিনিস কি রাখে? গয়না, পাত্তি, হীরা, দামি দামি জিনিস রাখে। এই জন্য কি সুরক্ষার ব্যবস্থা এরকম কঠিন। এটা কেনার পরও আবার সিসি ক্যামেরা লাগাইছে, ঠিক না? কি সারা রাত্র বাড়িতে বসে তো দেখা যায়, ঠিক না? আমার দোকানের তালাকে ছুঁয়া দেখলো, ঠিক না? দেখা যায় না? দেখা যায় না? কি বলতেছি না তো? হ্যাঁ, ভিতরে কতগুলা তেলা পোকা হাঁটতেছে এটাও তো দেখা যায়। কি বলেন? কি কয়টা ইঁদুর ভিতরে ঢুকলো আবার কয়টা বাইরে এলো, ঠিক না? সারা রাত্র আমার রাজত্বের ভিতরে, সারা দিন আমার রাজত্ব, সারা রাত্রে ইঁদুরের রাজত্ব। কি করতেছে আপনি ঘরে বয়া বয়া দেখতেছেন আর হাসতেছেন, ঠিক না? কি তারপরে কি বলেন? আসতে দে সকাল, খালি খুইলা লই দোকানগুলা, দেখি তোরা যাস কই, ঠিক না? এখন তো এই সিস্টেম চলে আসছে। যদি এটাই সত্য হয় তাহলে মনটা বড় দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নাই। মানুষের জন্য তার মনের চেয়ে বড় কোনো দামি জিনিস নাই। যদি হইতো তো আল্লাহ রসুল এত বড় চিৎকার দিতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায় বুঝাইতে কোনো ত্রুটি করেন নাই। আল্লাহ সিগনেচার দিয়া দিছেন, ওমা হুয়া আলাল গায়বি বিযানিন। আল্লাহ রসুল বুঝাইতে কোনো ত্রুটি করেন নাই, বুঝাইয়া দিয়া গেছেন চিৎকার দিয়া, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা। আলা হইল চিৎকার, ওই কয়েক চিৎকার দিছে, বিপদ সংকেত দিছে, চিৎকার দিয়া বলতেছে আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লা ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লা আলা ওয়া হিয়াল কলব। তোমার মনের চেয়ে দামি কোনো জিনিস নাই তোমার এই বডির ভিতরে। এটাকে সুরক্ষিত করো, যা বাহির করার তা বাহির করো, অথবা কনভার্ট করার কনভার্ট করো, পরিবর্তন করার পরিবর্তন করো, যা ঢুকানেরটা ঢুকাও। এই জন্য এই দুটা জিনিস শিখতে হবে, বেশি না। আপনি বলবেন 2-1000 না, 2-100 না, অল্প কয়েকটা। রব্বে কাবার কসম, অল্প কয়েকটা যদি আমি মনের ভিতর থেকে বাহির করতে পারি, আর এর জায়গায় যেটা ঢুকানো ওটা যদি ঢুকাইতে পারি, আর যদি চলতে শুরু করি, তাহলে ইনশাআল্লাহ আমরা ওই মানুষ হয়ে কবরে যাব যেটা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন। লাশ কবরের পাশে যাবে, সর্বপ্রথম সেলুট তাকে কবর দিবে আর বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খদরা, তোর জন্য আমার পেট সবুজ শ্যামল হবে। যাকে ফেরেশতারা গার্ড অফ অনার দিয়া নিতে আসবে, কুরআন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। হ্যাঁ, দুনিয়ার সমগ্র সৃষ্টির আগে ফেরেশতারা যার জানাজা পড়বে। কিতাবে পাওয়া যায় একজন মানুষকে আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, গাসসিলু ক্বাবলা আন ইউগাসসালু। দুনিয়ার মানুষ গোসল দেখান না দেখ, তোমরা গোসল দিয়া ফেলো। কাফিনু ক্বাবলা আন ইউকাফানু। দুনিয়ার মানুষ কাফন পড়াক আর না পড়াক, তোমরা জান্নাতের কাফন পড়ায়া দাও। সাল্লু ক্বাবলা আন ইউসাল্লু। দুনিয়ার মানুষ জানাজা পড়ুক আর না পড়ুক, তোমরা পড়া ফেলো। আমি তো মনে করি জুবায়ের আল আনসারীর জানাজা যে হয়েছে, জানাজা করোনার সময় হয়েছে না? হুকুম ছিল কি 4 জন। কয়জন? কয়জনে পড়বে? পড়ছে কয়জনে? কত? 10 মিনিটে আসলো কোত্থেকে আবার গেল কোত্থেকা? সবাই তো বলতেছে 10 মিনিট আগেও দেখছি 4 জন দাঁড়ায় গেছে। 10 মিনিট আগে কোত্থেকে আসলো এগুলা? আমি তো বলি একটা মানুষ আসে নাই। মনে হয় ওই হাদিসই আল্লাহ সত্য করছেন যে আজকে তো মানুষ পড়ার সুযোগ পাবে না,
তোমরাই নাইমা পড়া ফেলো, তোমাদের আসতেও সময় লাগবে না, আবার চলে যেতেও সময় লাগবে না, 10 মিনিটে কমপ্লিট হয়ে যাবে। তোমরা নাইমা আজকে পড়ায় দাও। সত্য এটি। তারপরে আল্লাহ বলবে কুমু সুফুফান ইলা কবরিহি ওয়াস্তাকবিলু, কবর পর্যন্ত 2 লাইন ধরে দাঁড়াও আর আমার বান্দার শরীরকে স্বাগত জানাও, স্বাগত। ওই মানুষ হবে। এই জন্য মেরে দোস্ত, সুযোগ আমাদের হাতে আছে। আল্লাহ সুযোগ দিছেন, বাংলাদেশের মানুষের জন্যই সুযোগ দিছেন। এই মাটিটাকেও আল্লাহ ভালোবাসেন, এই মানুষগুলাকেও আল্লাহ ভালোবাসেন। সুযোগও এই জন্যই আল্লাহ দিছেন। হক্কানি আলেমদের কোনো কমি নাই বাংলাদেশে, আল্লাহওয়ালাদের অভাব নাই বাংলাদেশে। হক্কানি আলেম ওলামা আছে, আল্লাহওয়ালা আছে। এদের কাছ থেকে শিখি যে আমার ভিতর থেকে মোটা মোটা বলেন, আমাকে মোটা 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 শিখেন। যেমন আল্লাহ রসুলের কাছে সাহাবায়ে কেরাম শিখছে, ইয়া রাসূলুল্লাহ বয়স হয়ে গেছে, এখন আর চলা মসজিদে নববীতে আসতে পারি না, বাড়িও একটু দূরে, আমাকে মোটা মোটা কিছু শিখায়া দেন। আল্লাহ রসুল মোটা মোটা শিখায়া দিছেন। আমরাও মোটা মোটা শিখি, চিকন না, বেশি না, মোটা শিখেন, অল্প কয়েকটা শিখেন, যে এগুলা বাড়ি করতে হবে। এগুলা যদি বাহির না হলো, এগুলা যদি বাহির না হলো, তাইলে মেরে দোস্ত, আমি নামাজ পড়েও নামাজের মতো মানুষের মতো মানুষ হইতে পারবো না, হইতে পারবো না। এগুলো বাহির করা দরকার, কিন্তু শিখতে হবে। অহংকার বাহির করা দরকার, দুনিয়ার লোভ বাহির করা দরকার, হিংসা বাহির করা দরকার, আদাওয়াতি দুশ্মনী বাহির করা দরকার, গীবত ছাড়া দরকার, গীবত ছাড়া দরকার, পরনিন্দা ছাড়া দরকার, লোভ লালসা ছাড়া দরকার, হিংসা বিদ্বেষ ছাড়া দরকার, সমালোচনা ছাড়া দরকার, পিঠ পিছে সমালোচনা ছাড়া দরকার। এরকম অনেকগুলা, বেশি না, অল্প কয়েকটা, এগুলা ছাড়া দরকার, বা এগুলাকে কনভার্ট করা দরকার। অহংকার ছাড়া দরকার, যেটাকে কিবির বলে, ছাড়া দরকার। এর জায়গায় যেটা আনার দরকার এটা আনেন। তারপরে কম ইবাদত করবেন, কম ইবাদত কম করবেন। এই জন্যই আল্লাহ রসুল বলছিল, মাস ইয়াকফিকাল আমালুল কালিল আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। অল্প আমল যথেষ্ট হয়ে যাবে। এই উম্মতের বয়সই অল্প, আমল আর কত হবে, ঠিক না? বয়স অল্প না, কত? হ্যাঁ, দূর মিয়া, এতদিন শোনার পরেও মনে রাখেন না। 2 পর্বে তো মাফই করলো, প্রথম জন্মের থেকে 15 বছর পর্যন্ত মাফ, এটা বাদ দিবেন না। তারপরে আর কতটুক থাকে? তারপরে 24 ঘন্টার ভিতরে যতক্ষণ ঘুমাই ওইটাও মাফ, তাইলে আর রইল কতটুকু? 2 দফায় মাফ হওয়ার পরে হয়তো ঊর্ধ্বে 30 বছর থেকে যাবে, আরো কম, এতটুক বয়স। আমল তো বেশি চান নাই, আল্লাহ আমল বেশি চায় না, সিফত বেশি চান, সিফত, আমল চান না। আমল আর কি করবেন আপনি আর আমি? সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেই বলতেছে, মা আবাদনাকা হাক্কা ইবাদাতি। যার আমলের মোকাবেলা সমগ্র সৃষ্টি মিলা করার ক্ষমতা রাখে না। কোনো নবী না, কোনো রসুল না, কোনো সৃষ্টি না, না জিবরিল না, মিকাইল না, ইসরাফিল না, মালাকুল মউত, যার ইবাদতের মোকাবেলা কেউ করতে পারে না,
উনি আবাদত করে বলতেছে মা আবাদনা হাক্কা হাক্কা ইবাদাতি। আল্লাহ তো আমাদের কাছ থেকে আবাদত চান না, নকল চান। নকল, নকল বোঝেন? নকল বোঝেন? মনে হয় বোঝেন না। নকল বসতে তো এটাই বোঝেন যেটা আমগো দেশে বুঝে, ঠিক না? আইসা জরিমানা করে, ওটার নাম নকল, ঠিক না? আসলে নকল কি জানেন? দেখবেন বাচ্চারা যেটা, যাদেরকে কেজি বা নার্সারিতে ভর্তি করে, অগেও বইগুলার ভিতরে সর আঁকা আছে। এখন ওকে বলে কি, তুই এটার উপর দিয়া কলম গুড়া, এটার নাম হইল নকল। আমাদেরকে বলছে কলম গুড়া, নাইলে নামাজ। নামাজ, আমরা যে নামাজ পড়ি এটা নামাজ? কি বলেন? প্রমাণ দিলে তো রাগ হয়ে যাবেন, ঠিক না? একদিন মনে হয় বলছিলাম যে উম্মতের উপরে দয়া কইরা আল্লাহ 3 রাকাতের বেশি কোনো রাকাতে কেরাত নাই। 24 ঘন্টার নামাজের ভিতরে শুধু বেতেরের ভিতরে 3 রাকাতে কেরাত আছে, আর কোন নামাজে কি নাই? কোন নামাজে 2 রাকাতের উপরে কি নাই? কেরাত নাই। আল্লাহ মেহরবানি করে এই উম্মতের কোরআনের ভিতরে ছোট সূরা দিছে কয়টা? কয়টা? এর চেয়ে কোনো ছোট সূরা কোরআনে নাই। ওয়াল আসরি ইন্না আ'তাইনাকাল কাউসার, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। রাগ হয়ে যাবেন? এখানে একজনও নাই যে এই 3টা ছোট সূরা ইমাম সাহেবকে একদিন চা খাওয়ায়া 2 মিনিটের জন্য বসায়া, যে হুজুর আমার এই 3টা ছোট সূরা 3 মিনিটও লাগবো না, আপনি একটু শুইনা আমারে লেখা দেন যে আমার এটা সহি। একজন হাত উঠাইতে পারবেন? কি পারবেন না? কেন? কেন সত্যায়িত করলেন না? আল্লাহ তো বলবে তোমাদের দিকে চাইই তো আমি পুরা কোরআনের ভিতরে 3টা সূরা দিছিলাম সবচেয়ে ছোট। কেননা 3 রাকাতের ভিতরে কেরাত করতে হয় বেতেরে, এছাড়া কোনো নামাজের ভিতরে 2 রাকাতের বেশি কেরাত করতে হয় না। এখন আপনি যদি প্রশ্ন করেন জোহরের আগে 4 রাকাত সুন্নত, ঠিক না? কি এটাতে কি পড়তে হয়? 4 রাকাতে কেরাত পড়তে হয় না? হ্যাঁ, আরে প্রশ্ন করেন না, আমি প্রশ্ন করব, আমি জবাব দিব। আপনি তো বলতে পারেন এখানে তো 4 রাকাতে কেরাত পড়তে হয়, ঠিক না? না, নফল আর সুন্নত মাসনা মাসনা, আসসালাতু মাসনা মাসনা, 2 রাকাত। যখন 2 রাকাত পড়ে আত্তাহিয়াত পড়লেন, 2 রাকাত কমপ্লিট হয়ে গেল। পরের 2 রাকাতে যদি প্রথমের 2 রাকাতের কেরাতেই পড়েন, কোনো গুনাহ হবে না, কোনো অসুবিধা হবে না। কেননা পরের 2 রাকাত ভিন্ন নামাজ। যদিও আপনি এক সালামে পড়তেছেন, এখানে সালাম একটা, সোফা 2টা, 2 এই 2 কমপ্লিট, কিন্তু সালাম কয়টা? একটা। ওই প্রথম 2 রাকাতে যে কেরাত পড়ছেন, ওই কেরাত পরের 2 রাকাতেও যদি পড়েন কোনো অসুবিধা নেই, কারো ফতোয়ার দরকার নেই। কেননা এই 2 রাকাত ভিন্ন। আল্লাহ রসুল বলছে আসসালাতু মাসনা মাসনা মাসনা, নফল আর সুন্নত 2 রাকাতে কমপ্লিট, 2 রাকাতে কমপ্লিট। কিন্তু আফসোস, আজ পর্যন্ত এই ছোট 3টা সূরাকে ইমাম সাহেবের কাছে যে সত্যায়িত করে সিগনেচার করাই নাই। ইমাম সাহেব লেখা দিছে আমারটা সহি, জেবে রাখেন, বাড়িওয়ালাদেরকে জানায়া দেন, আমি কিন্তু সত্যায়িত করে নিয়ে আসছি। কবরে যদি জিজ্ঞাসা করে কেরাত সহি ছিল না কেন, বলছে বলল কে? আমার কাছে লেখা আছে, ইমাম সাহেব লেখা দিছে এই 3টা বলে সহি ছিল। আমাকে ধরেন না, ইমাম সাহেবরে ধরেন, আমি কিন্তু লেখায় নিয়ে আসছি। কিন্তু আজ পর্যন্ত তো একজনও লেখাইলাম না। এই জন্য আল্লাহ আমাদের কাছ থেকে বেশি চায় না। আল্লাহ আমাদের কাছ থেকে এটা চায় যে যা বাহির করার এটা বাহির করো, যা ঢুকানের ভিতরে ইসলাহ, এটার নামই ইসলাহ।
এটার নামই অ্যান্টিবায়োটিক কেন দেয় বলেন তো? ডাক্তাররা গেলেই অ্যান্টিবায়োটিক কেন দেয়? কেন? কেন? যেই ভাইরাসের কারণে আপনি অসুস্থ ওটাকে নির্মূল করার জন্য অ্যান্টিবায়োটিক দেয়, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, এরকমই এরকম। যেটা বাহির করা ওটাকে বাহির করব, যেটা আনার ওটা আনবো। তখন আমি মানুষের মতো মানুষ হয়ে যাব। তখন অল্প ইবাদত যথেষ্ট হবে, অল্প ইবাদত। আজকে দুনিয়া নিয়ে প্রতিযোগিতা, মারামারি পর্যন্ত রাগ হয়ে যাবেন বলে দিব। মারামারি পর্যন্ত হয় দোলাই খালে। কাস্টমার তো আমার দোকানে ঢুকছিল, তুই দূরের থেকে ইশারা দিলি কি লেগা? আমি মনে হয় জানি না কিছু, ঠিক না? আমি তো এই রুট দিয়ে ডেলি যাই আর আই। আমার যাওয়া আসার রাস্তাই তো এটা, ঠিক না? কত কাস্টমার লয়ে ঝগড়া হয় না? হয় না? হয় না? হয় না? রাগ হয়ে গেলেন, তখন আর ঝগড়া হবে না, তখন ওই সাহাবীর মতো হবে। কাস্টমার আসছে, আমার বাইরের দোকান থেকে নিয়ে যান। আপনি না খুলে বসে আছেন, আমার প্রয়োজন মিটা গেছে, বাইরের প্রয়োজন মিটে নাই। উনি সকাল থেকে বনি করতে পারে না, আমি তো 2-3টা বেচে ফেলছি। আপনি ওনার দোকান থেকে নেন, দুইজনে দোকান বন্ধ করে মসজিদে চলে যাবো, ওর দোকান থেকে নেন, মাপ চাই, আমি বেচে ফেলছি, আমার যা দরকার তা আজকে হয়ে গেছে, আমার বাইরের দোকান থেকে নেন। তখন বাজার এরকম হবে। রব্বে কাবার কসম, বাজার এরকম হবে। প্রয়োজন মিটতে দেরি, কাস্টমার গেলেও বলবে আমি বেচবো না, আমার বাড়ির দোকান থেকে নিয়ে যান। ডান দিকেরটার থেকে নেন, নাহলে বাম দিকেরটার থেকে নেন। এদের প্রয়োজন মিটে নেয়, এরা বিসমিল্লাহ করে নেয়, এরা একটা বেচক, আমি চাই। তখন এই সিফত হবে, ঈসারওয়ালা সিফত হবে। ঈসার ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আসেন, শিখবেন তো? শিখবেন তো? যা ভিতর থেকে বাহির করার এটা শিখি। আজকে এতটুক বললাম, আগামীতে আবার আসলে মনে থাকলে দেখায় দিব কি কি বাহির করতে হবে, কি কি ঢুকাইতে হবে। ইনশাআল্লাহ যদি আল্লাহ সুযোগ দেয় তাহলে দেখায় দিব। তখন আমি আর আপনি মানুষের মতো মানুষ হব। তখন রাতের অন্ধকারে কোরআন নামায় নিয়ে আসবে। আল্লাহ রসুল কোরআন নিয়ে অপেক্ষা করবে যে এই সাহাবী ফজরে আসবে কখন, আর ওকে সুসংবাদের মালা পড়াবো কখন। দূরের থেকে দেখতে দেরি, আল্লাহ রসুল ছুটা যায় সালাম দিতে দেরি করেন নাই, আর মুস্কি মুস্কি হাসতেছে, জামাই বউ করছো কি রাত্রে? জামাই বউ মিলা কি করছো, কি গোটাইছো রাত্রে? ইয়া রাসূলুল্লাহ, কিসে কি গোটাইলে রাত্রে তোমরা দুইজনে? এই যে কোরআন দেখো, তোমাদের সামনে নাই মা চলে আসছে, কোরআন চলে আসছে তোমাদের ব্যাপারে, কি করছো তোমরা? তো হাসতে হাসতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই কাহিনী করছি, বাচ্চাদেরকে সান্ত্বনা দিয়ে ঘুম পড়ায়া দিছি, বউ বাহানায় বাতি জ্বালা নিবায়া দিছে, আমি না খাইয়েই চমচম চমচম করছি, আর মেহমানরে পুরা খানা খাওয়ায় দিছি। আল্লাহ বলে খুশিতে কোরআন নামায় দিছি। আজকে তো আমরা কথায় পটু, কামে পটু না। আমরা কথা বলতে জানি, কাম করতে জানি না। রব্বে কাবার কসম, যদি কাম করতে জানতাম, কাম করতাম, মাইনা দেখাইতাম, তাইলে মেরে দোস্ত আজকে আমাদের সমাজে যত আগাছা, এই আগাছা কোনোদিন তৈরি হতো না, শুধু আমাদের আমল না করার কারণে। ঘরের দরজা খুইলা রেখা আপনি যত লাউড স্পিকারে চিল্লান, কোনো কাম হবে না। কেন? দরজা তো আপনি খুইলা চোরের সুযোগই করে দিচ্ছেন, ঠিক না? হ্যাঁ, আজকে আমল নাই আমাদের জন্য, আমল নাই। এই জন্য আসেন, আসেন
সবাই ওলামাদের কাছ থেকে শিখি। শিখবো তো? হ্যাঁ,